ম্যাচ শেষ হতেই এভাবে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজার উপর চড়াও হন বার্নলির সমর্থকেরা। হলো এক প্রকার হাতাহাতি। বাঘ পিতনটায় জড়ালেন বাংলাদেশি এই ফুটবলার। জিতলেই হামজার দল শেফিল্ড ইউনাইটেড চলে যেত ইংলিশ প্রিমিয়ার লিগে। সেই ম্যাচ বার্নলির কাছে 2-1 ব্যবধানে হারে হামজার দল। যদিও এখনো সুযোগ শেষ হয়নি, শেফিল্ডকে খেলতে হবে প্লে অফ। তবে এই ম্যাচের উত্তাপ শুধুমাত্র মাঠেই সীমাবদ্ধ ছিল না। দারুণ জয়ে প্রিমিয়ার লিগে উঠে যাওয়া বার্নলির উল্লসিত সমর্থকেরা আনন্দে টার্ফ মুরের পিচে নেমে আসে। কিছু সমর্থক শেফিল্ডের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় কিছু খেলোয়াড়কেও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়াতে দেখা যায়। তখন হামজা চৌধুরী স্কাই ক্যামেরায় উত্তেজনাপূর্ণ অবস্থায় ধরা পড়েন। হামজা এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তাকে নিবৃত্ত করতে বেগ পেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের। এক পর্যায়ে টেনে হামজাকে টানেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তখনও বার্নলির খেলোয়াড়রা উদযাপন চালিয়ে যাচ্ছিলেন। এদিকে হামজার সঙ্গে উত্তাপ ছড়ানো ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চলতে থাকে নানা আলোচনা সমালোচনা। ভাইরাল এই ভিডিও ফুটেজ দেখে সকলে জানতে চাচ্ছেন আসলে কি হয়েছিল, কি বলা হয়েছিল হামজাকে, কেনই বা উত্তেজিত হয়ে গেলেন বাংলাদেশি এই ফুটবলার। অনেকে আবার প্রশ্ন তুলেছেন খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও। গুঞ্জন রয়েছে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করায় হামজার উপর চড়াও হন বার্নলির সমর্থকেরা। তবে এর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এদিকে ব্রিটিশ একাধিক গণমাধ্যম এবং শেফিল্ড সংশ্লিষ্ট সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী কিছু কটু কথা শুনতে হয়েছে প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকে। এছাড়া হামজাকে নিয়ে ব্যঙ্গাত্মক মুখভঙ্গি করেছে খোদ বার্নলির খেলোয়াড়েরাই। এরই মাঝে অভিযোগ এসেছে বর্ণবাদী মন্তব্য সইতে হয়েছে হামজা চৌধুরীকে। যদিও এখন পর্যন্ত সেটারও কোনো প্রমাণ আসেনি। ইউরোপিয়ান ফুটবলে বর্ণবাদের অভিযোগকে বেশ করেই দেখা হয়। এমন ক্ষেত্রে সাধারণত ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। হামজার ক্ষেত্রে তেমনটা এখনও দেখা যায়নি, যদিও এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিচ্ছেন না কেউই।